লড়াই করতে জানি, ঐক্যবদ্ধ হতে জানি, জীবন দিতে জানি। একটা কিছু জানি না, সেটা হচ্ছে পরাজয়। যতবারই ইতিহাসের বাঁক বদল ঘটিয়ে দিয়েছে এই যুবকরা, ততবারই যুবকদেরকে অবমূল্যায়ন করে নেতৃত্ব হাতে তুলে নিয়েছিল প্রবীণরা। তোমরা যুবক, তোমরা জুলাইটা প্রমাণ করে দিয়েছ আমাদের শক্তি সবচেয়ে বড় শক্তি। উই ক্যান ডু, আমরা পারি। আমরা কি পারি? আমরা রক্ত দিতে পারি, লড়াই করতে জানি, ঐক্যবদ্ধ হতে জানি, জীবন দিতে জানি। একটা কিছু জানি না, সেটা হচ্ছে পরাজয়। আমরা তোমাদের কাছ থেকে শিখেছি এই ধারার রাজনীতিকে দলীয় ভিত্তিতে নয়, জাতীয় ভিত্তিতে অক্ষুণ্ণ রাখতে হবে। আমার শেষ কথা, তোমাদেরকে ক্ষমতা নির্ভর, ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি লক্ষ্য হতে পারে না। দেশ, আদর্শ, গণতন্ত্র, স্বাধীনতা, উন্নত বাংলাদেশ, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এডুকেশন, ভাতৃত্ব, এই হবে আমাদের রাজনীতি ভবিষ্যতে। সবাইকে ধন্যবাদ। আমি স্বাধীনতার পরে রক্ষী বাহিনীর অত্যাচার দেখেছি। আমি আওয়ামী লীগের দুর্নীতি দুঃশাসন দেখেছি। আমি গুম দেখেছি, খুন দেখেছি, আমি দুর্ভিক্ষ দেখেছি। আমি ৭৫-এর ৭ই নভেম্বরের বিপ্লব এবং সংগতি দেখেছি। প্রেসিডেন্ট জিয়া রহমান স্বাধীনতার ডাক দিয়েছেন, স্বাধীনতার ঘোষণা করেছেন, রণাঙ্গনে যুদ্ধ করেছেন। ১৭ বছর আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। ৯ বছর স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান রাজপথে এই তরুণ বয়সের তরুণদেরকে নিয়ে, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যাচারিত, নির্যাতিত, মামলা হামলার শিকার হয়েও সেই তরুণ যুবক এবং ছাত্রদের নেতৃত্ব দিয়েছিলেন। বাস্তবতা হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন পর্যন্ত সেই সম্মানের জায়গা রয়েছে, তিনি সম্মানিত। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি তরুণদের স্পিরিটকে ধারণ করেন। দেশের বাইরে বসেও নির্যাতিত হয়ে যেমনি তরুণদেরকে একত্রিত করার চেষ্টা করেছেন, দীর্ঘ ১৭ বছরে যে আওয়ামী লীগ ফ্যাসিবাদী শাসন তৈরি করেছিল, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, গুম করেছে, খুন করেছে, সর্বশেষ জুলাই আন্দোলনে হেলিকপ্টার থেকে নির্দেশ দিয়ে শিশু বাচ্চাটাকে পর্যন্ত হত্যা করেছে। জাস্ট আপনাদেরকে সেই দিনটার কথা স্মরণ করে দিতে চাই যে আমি যখন ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলাম, হাসিনা সেদিন আমাকে আটকিয়ে রাখতে পারে নাই। এবারও হাসিনা তোমাদেরকে আটকিয়ে রাখতে পারবে না। তারা সেদিন সাহস পেয়েছিল, মনোবল পেয়েছিল, এবং সেই সাহস এবং মনোবল নিয়ে সর্বশেষ জুলাই আন্দোলন যারা করেছে, আমরা সবাই মিলে একত্রিত হয়ে এই যুবকদের নেতৃত্বে, এই তরুণদের নেতৃত্বে, এই ছাত্রদের নেতৃত্বে আমরা ধারণ করেছিলাম বাংলাদেশে
ফ্যাসিবাদের জায়গা হবে না। জুলাই আমাদেরকে শিখিয়েছে কিভাবে ফ্যাসিবাদের কবর দিতে হয়। ৩৬ জুলাই আমাদেরকে শিখিয়েছে কিভাবে হাসিনাকে রুখে দিতে হয়। জুলাই আমাদেরকে শিখিয়েছে কিভাবে আয়নাঘর ধ্বংস করে দিতে হয়। জুলাই আমাদেরকে শিখিয়েছে কিভাবে ছাত্রলীগ নামে হেলমেট বাহিনীকে পুড়িয়ে দিতে হয়, রুখে দিতে হয়। আমাদের পূর্বপুরুষরা ব্রিটিশদের থেকে মুক্তি দিয়েছে, পাকিস্তানিদের থেকে মুক্তি দিয়েছে, আর আমরা এই যুবকরা আমাদের অভিভাবকদেরকে সাথে নিয়ে আমরা দিল্লির দাসত্ব থেকে এই বাংলাদেশকে মুক্ত করেছি। আমরা যতবারই ইতিহাসের দিকে তাকাই, যত ইতিহাসের বাঁক বদল ঘটেছে, ইতিহাসের প্রতিটি বাঁক বদলে নেতৃত্ব দিয়েছে যুবকরা। আমাদের প্রথম ব্রিটিশদের বিরুদ্ধে 1832 সালে যে বিদ্রোহ ঘটিয়েছেন, শহীদ তিতুমির বাঁশের কেল্লা গড়ে তুলে যেই বিদ্রোহ করেছেন, সেই বিদ্রোহের নেতৃত্বের শহীদ তিতুমির কিন্তু ছিলেন যুবক। 1857 সালের প্রথম সিপাহী বিদ্রোহ, প্রথম সশস্ত্র বিদ্রোহ, সেই বিদ্রোহের নেতৃত্ব যারা দিয়েছেন তারা প্রত্যেকেই ছিলেন যুবক। এবং আমাদের পরবর্তী ব্রিটিশ বিরোধী আন্দোলন, 52 গণঅভ্যুত্থান, রফিক, জব্বার, বরকত প্রত্যেকেই যুবক ছিলেন। কিন্তু প্রতিবারই যতবারই ইতিহাসের বাঁক বদল ঘটিয়ে দিয়েছে এই যুবকরা, ততবারই যুবকদেরকে অবমূল্যায়ন করে নেতৃত্ব হাতে তুলে নিয়েছিল প্রবীণরা। আমরা এখানে প্রবীণ যুবকদের ভেদাভেদ সৃষ্টি করতে আসিনি। আমরা বলতে চাচ্ছি, যুবকরা বারবারই রক্ত দেয়, কিন্তু পরবর্তীতে দেশ গঠনে যারা ভূমিকা রাখার কথা বলে তারা যুবকদের বারবারই প্রতারিত করে। কিন্তু 24-এর গণ অভ্যুত্থানে সেই আশ্বাস এই দেশের জনগণ আর গ্রহণ করেনি। তারা বলেছে, এদেশের মানুষ মনে করছে যুবকদের হাতেই বাংলাদেশ নিরাপদ, আগামীর বাংলাদেশ গড়ে তুলতে এদেশের যুবকরাই নেতৃত্ব দিবে ইনশাল্লাহ। যারা আমাদেরকে বাচ্চা ছেলে মনে করে, যারা বলে বাচ্চাদের হাতে দেশ নিরাপদ নয়, আমরা বলি এই বাচ্চা ছেলেরাই কিন্তু আছে সামনে থেকে বুক পেতে দিয়ে গুলি খেয়ে শহীদ হয়ে আপনাদের জন্য আজকে নিরাপদ বাংলাদেশ উপহার দিয়েছে। প্রবীণের সংমিশ্রণে যদি প্রবীণরা যদি নবীনদেরকে গ্রহণ করতে না পারে, তাহলে ইতিহাসের এই বাঁক বদলের মুহূর্তে বাংলাদেশকে এক ধরনের একটি প্রজন্মের সংঘাতের দিকে আপনারা ধাবিত করছেন বলে আমরা মনে করব। আজকে এই যুবশক্তির এই প্রোগ্রাম থেকে আমরা একটা কথাই বলি যে আজকে সর্বশেষ যে কথাটি বলবো, যুবকরা নেতৃত্ব দিয়েছে, যুবকরা প্রবীণদেরকে গ্রহণ করেছে এবং যুবক প্রবীণের সংমিশ্রণে সহযোগিতায় আগামীর বাংলাদেশ গড়ে তুলতে আমরা ঐক্যবদ্ধ। মত পার্থক্য থাকবে, মত বিভেদ থাকবে, মত বিরোধ থাকবে, কিন্তু সেটা নিয়ে আলোচনা হবে। সেটা নিয়ে আর আগের মতো আমরা প্রতিহিংসার রাজনীতিতে ফেরত যাব না। আজকে অনেকেই বলেছেন যুবকদের স্বপ্নের কথা, সম্ভাবনার কথা, কিভাবে বাংলাদেশকে যুবকরাই পরিবর্তন করতে পারবে, তরুণরা পরিবর্তন করতে পারবে। আমরা এমন রাজনীতি করব যাতে তরুণরা সক্রিয়ভাবে রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে, তরুণরা যাতে রাজনীতি বিমুখ না হয়ে যায়। আমরা জুলাই পদযাত্রায় দেশের প্রায় প্রত্যেকটা জেলায় দেখে এসেছি তরুণদের মধ্যে যে জোয়ার এসেছে। প্রত্যেকটা জায়গায় তারা আমাদের কাছে এসেছেন, স্বপ্নের কথা বলেছেন, সম্ভাবনার কথা বলেছেন, রাজনীতি নিয়ে সম্ভাবনার কথা বলেছেন, দেশ নিয়ে স্বপ্নের কথা বলেছেন। একটা প্রজন্মগত রূপান্তর কিন্তু ঘটে গেছে। এই যে রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে, এটা আমাদের লালন করতে হবে, সাস্টেইন করতে হবে, আরো এনহ্যান্স করতে হবে। এবং এখানে আমি আশা করব আজকে যারা যুব সংগঠন আছেন, যুব শক্তি আছেন এবং রাজনৈতিক দল আছেন, তারা এই স্বপ্নটাকে লালন করতে সাহায্য করবেন, সহযোগিতা করবেন। আমাদের তরুণরা যদি আশাহত হয়ে পড়ে, তাদের যদি স্বপ্ন ভঙ্গ হয়, তাহলে দেশ তীব্র একটা সংকটের মুখে পড়বে। আমরা সেই জায়গায় ফেরত যেতে চাই না।